আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 15,000 টাকা বাজেট সেগমেন্টের সেরা 3টি স্মার্টফোন নিয়ে। আর এই 3টি স্মার্টফোনের সিলেকশনের ক্ষেত্রে আমরা বিশেষভাবে নজর রেখেছি। এই ফোনগুলোতে আপনারা ভালোভাবে গেমিংয়ের পাশাপাশি ভালো ক্যামেরা পারফরমেন্স এবং ভালো ডিসপ্লেও পেয়ে যাবেন। সো আপনাদের বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে তাহলে এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে 15,000 টাকা বাজেট সেগমেন্টের এই মুহূর্তে সেরা ফোন কোনটি। আমাদের লিস্টে প্রথমে আছে টেকনো স্পার্ক 10 প্রো। আর প্রথম অবস্থায় ফোনটির অবশ্য দাম একটু বেশি ছিল, তবে এখন এই ফোনটির প্রাইস অনেক কম, 13,499 টাকা। 4GB র্যাম 128GB রম। আর ফোনটির 8GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিও খুবই দারুণ দারুণ কিছু প্রোভাইড করছে, যেমন এই ফোনটির ডিজাইন। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারেই ফ্ল্যাট। আর ব্যাক সাইড দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে টেকনো স্পার্কের ব্র্যান্ডিং। আর এই ফোনটিতেও আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে হোয়াইট। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.8 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের আইপিএস প্যানেল এবং আরও থাকছে 395 পিপিআই ডেন্সিটি। পাশাপাশি থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লের উপরে অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির ডিসপ্লের চিন বা বেজেরও কিন্তু যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে। এক কথায় বলতে গেলে সামনে থেকে দেখলেও এই ফোনটিকে খুবই ভালো লাগে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে হাইওয়েস 12.6। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G88 চিপসেট, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 NC2। আর আগে বলেছি ফোনটি দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম এবং 8GB র্যাম। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। তবে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটিও কিন্তু ভালো একটি অপশন। আমাদের লিস্টে 2 নম্বরে থাকছে রেডমি 11 প্রাইম। এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যায় না, তবে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যার 4GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,500 টাকা এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টের সেরা গেমিং ফোন এটি, কারণটা একটু পরেই বুঝতে পারবে। প্রথমে এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। পাশাপাশি থাকছে টেক্সচার ফিনিশিং এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। আর এই ফোনটিতেও আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, পার্পল। আর ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের সাইজ থাকছে 6.58 ইঞ্চির, যা একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং আরও থাকছে 401 পিপিআই ডেন্সিটি। পাশাপাশি থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিতেও ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। পাশাপাশি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এরকম বাজেটে এই ফোনে প্রথম যেখানে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। আর মালি G57 এর জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে এই ফোনটিতে আপনারা প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই স্মুথলি করতে পারছে। আর প্রথমে বলেছি ফোনটি দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4GB র্যাম এবং 6GB র্যাম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের মতো আরও 2টি সেন্সর।
পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনটির চিপসেট 4K অপশনটা সাপোর্ট করলেও ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাটারি এবং চার্জার হিসেবে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর আমার মনে হয় আপনারা যারা 15,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা একটি গেমিং ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট অপশান। আর আমাদের লিস্টে সর্বশেষে যে ফোনটি রেখেছি ফোনটির নাম OnePlus Nord N30 AC। আর এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যার 4GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা বা 16,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি অফার করছে সুন্দর ডিজাইন। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক আর ফ্রেমটা থাকছে একেবারে ফ্ল্যাট। আর OnePlus এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 193 গ্রাম। আর এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। এই ফোনের ডিসপ্লে হিসাবে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে আরও থাকছে 392 ppi ডেন্সিটি। তবে ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে OxygenOS 13.1। তবে মজার ব্যাপার হচ্ছে OnePlus এরকম প্রাইস পয়েন্টে আমাদেরকে 5G ফোন অফার করছে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6020 চিপসেট, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটি দেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম 128GB রম। তবে আমার মনে হচ্ছে 6GB র্যাম ভেরিয়েন্টের লঞ্চ করা প্রয়োজন ছিল। যাই হোক, ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আমার কাছে মনে হচ্ছে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করছে। আর ফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে 4GB র্যাম হওয়া সত্ত্বেও এই ফোনটিতে ভালো পারফরমেন্স পাবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। সো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সেরা ফোন কোনগুলো।